ফাইনালি হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা আজকে মোটামুটি আমি সারাদিন বাইকটা রাইড করব এবং রাইড করার পরে এই বাইকের বেশ কিছু বিষয় সুবিধা বা অসুবিধাগুলো আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার। সো বাইকটা ইনিশিয়ালি আমি রাইড করার পরে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকের ইনিশিয়াল পাওয়ার। যেহেতু এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার রাখা হয়েছে 18.02 বিএসপি উইথ 8500 আরপিএম এবং বাইকটার ম্যাক্সিমাম টর্ক রাখা হয়েছে প্রায় 16 পয়েন্ট সামথিং 6500 নিউটন মিটার। সো বাইকটার পাওয়ারে কোনো কমতি নাই, যেহেতু 180 সিসির বাইক অবশ্যই বাইকটা থেকে ইনিশিয়াল পাওয়ার পাওয়া যাবে। এবং আমার কাছে যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকটার সুপার ডুপার কন্ট্রোলিং। কারণ হচ্ছে বাইকটা আমি মূলত মোটামুটি আমার বাসা থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালিয়েছি এবং এটা আমি ফার্স্ট ইমপ্রেশন রিভিউই বলতে পারেন। সো আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকটা খুবই জিগজ্যাগ করা যায় এবং খুব বাইকটার ওয়েট কম থাকার কারণে অনলি 142 কেজি এই বাইকটার হচ্ছে ওয়েট। সো বাইকটা খুবই হালকা বলা যায়। হালকা থাকার কারণে কিন্তু বাইকের প্রচুর ইনিশিয়াল পাওয়ার থাকে, বাইকটা মানে টানও বেশি। সো বাইকটা চলেন আজকে একটু রাইড করি এবং রাইড করতে করতে আপনাদের সঙ্গে এই বাইকের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু এই বাইকটার প্রাইস প্রায় 2,85,000 থেকে 90,000-এর মধ্যে, যারা 3 লাখ বাজেটের মধ্যে আসলে বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটা আমার কাছে মনে হয় একদম বেস্ট ডিসিশন। কারণ হচ্ছে প্রথমত প্রাইজিং খুবই ভালো এবং হুন্ডা ডেফিনেটলি একটা রেনোড ব্র্যান্ড। সো ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড, এই কথাটা সবসময় মনে রাখবেন। আর ইনিশিয়ালি আমি বাইকটা চালিয়ে আমার কাছে বাইকের পারফরমেন্স খুবই ভালো মনে হচ্ছে। সো লেটস গো, আরও রাইড করব। রাইড করতে করতে এই বাইকের কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে সবই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারাও কমেন্ট করে জানাবেন, যেহেতু এই বাইকটা আমি রাইড করব সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা এখনই আপলোড হবে এবং আপনারা আপনাদের কি কি জানতে চান সেই ব্যাপারগুলো যদি কমেন্টে শেয়ার করেন তাহলে আমি আমার রাইডিংয়ের পরে আমি চেষ্টা করব যে বাইকের আপনাদের কোয়ারি অনুযায়ী আমি এই ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করা। সো লেটস গো ফর এ রাইড অ্যান্ড ভিডিওটা এখনই আপলোড হচ্ছে, আপনারা কমেন্ট করতে থাকেন। ইঞ্জিনের সাউন্ডও কিন্তু যথেষ্ট ভালো। সো লেটস গো। ও রে, হোয়াট এ পাওয়ার! বাইকটা যথেষ্ট পাওয়ারফুল মেশিন মনে হচ্ছে আমার কাছে একবারে। মানে ইনিশিয়াল পাওয়ারটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। সো আজকে সারাদিনই এই বাইকটা রাইড করব। রাইড করতে করতে বাকি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিও কমেন্ট করতে থাকেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই বাইকটা মূলত অনলি 4000 কিলোমিটার রাইড করা হয়েছে এবং বাইকটা পাওয়া যাচ্ছে হচ্ছে বাইক ফেরিতে। বাইক ফেরি হচ্ছে মূলত পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের একটা প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে মিরপুর 60 ফিট বাজাজ স্পেয়ারের একদম পাশে। যারা বাইক পারচেস করতে চান তারা অবশ্যই বাইক ফেরিতে চলে যাবেন, এখানে অনেক অনেক বাইক পাবেন এবং এখানের বাইক ম্যাক্সিমাম বাইকই সেটা হচ্ছে সব ফ্রেশ বাইক। মোটামুটি 0 থেকে 5000 কিলোমিটারের মধ্যে চলছে এমন বাইকই এখানে পেয়ে যাবেন। সো বাইক কিনতে হলে, পুরাতন বাইক কিনতে হলে অবশ্যই যেতে হবে বাইক ফেরিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।